এই ভাত লই আইছি, ভাত খাইবা উঠো। কাসেম, তোর বউটা তো অনেক সুন্দর, দিয়া দে তোর বউটা আমারে। তোরে ক্ষেতের বগুলা আইতে মানা করছি না? আমি কইছি না লাগলে আম্মারে পাঠাবি, তুই আবি না? তুই আইসস কি লিগা? আইছি তো কি হইছে, ভাত খাইবা না? আইসি তো কি হইছে, সব কটা আক করে তোর দিকে চাই দিছে, এর লিগে আমি না করছি। ক্ষেতের বগুলা তুই আবি না? চা রয়েছে কিন্তু আমি তো কেউ চা থাকতে কই নাই। আর চা থাকলেও কারো নজরে তো খারাপ কিছু দেখতেছি না। খারাপ নজরে দেখবো না ভালো নজরে দেখবো অত কিছু তো আমি বুঝি না, তোরা কেউ দেখতে পারবো না। তুই ভাত লয়ে বাড়তে যা, আমি বাড়ি আইতেছি। কাম করবা না? তোর কাম ওই, তোরা কাম করবি না? তোরা কি লিগে আইছ রে? হ্যাঁ, খারাপ করে আক করে সুন্দর দাও না। আরে আমাকে ভাবি এত সুন্দর, আমরা দেবররা তাকাই দেখবো তো কেটা দেখবে, মানুষে দেখবে। কাশেম ভাই আপনি এরম করেন কি লিখে বুঝি না কিন্তু কিছু। আজকে দেবর পিঠে ভাসুর বানাবো আমি, তোরা মানুষ চিনস নাই। এই হচ্ছে আমার দৌড় দেয় বাচ্চা তুই। বোমা কিছু মা, জমিতে গেছি দেখা আপনি প্লাস আমার সাথে খারাপ ব্যবহার করছে। আম্মা এই আল্লাহ, কি করলা তুমি? ওই কথা কবি না, চুপ, একদম চুপ। মেকআপ করো না, হ্যাঁ? সাজ্জে গুজে বেড়াও, মানে চাক করে চায় থাকবো তোমার দিকে। হ্যাঁ, এই সব পুরাই ভালো, চুরি খোল, টিপ খোল, যা কিছু আছে শাড়ি চুল সব পুরা আলাম আমি। এই কাশেম কি শুরু করছিস বল লাগে? হ্যাঁ ওই শুরু করছে, ওই আমার কথা উঠে না। আমি যা কম ওই মতন চলবো। ওই খেতে গেছে কি লিগা? তোর মাথা ঠান্ডা কর, আমি ওরে ভাত নিয়ে খেতে যেতে কইছি। তুমি কিছু কি লিগা? কি লিখে কবে তুমি? ও দেখ গেছে মানে যা করে চাই ওর দিকে। গফুর দাদা কয় তোর বউটা সুন্দর, আমার দিয়ে দিবি, কেমনটা লাগে তখন? আসলে লিখে তুমি আবারও আসে। গফুর তোর কি হয়, দাদা হয় না? আরে দাদা নাক বল লাগে একটু মস্কারা করছে তো কি হইছে? হ্যাঁ মানুষের সাথে থাকলে এটা মানুষের দোষ, আমার কি দোষ? হ্যাঁ আম্মা আপনি বলারে মানা করেন এটা নষ্ট করতে। এই কি আর মানা করবো, কি আর মানা করবো? সব সব আমি জ্বালাপুরে শেষ করে দেবো। হ্যাঁ, আমার টাকায় মেকআপ কিনা, আমার টাকায় শাড়ি চুরি কিনা তুমি বাইরে বাইরে বা, আর মানছে তো আগ করে চাইয়া থাকবো তোমার সুন্দর করবে মানছে। আমি না, আমি রাখবো না, কোনো কিছু রাখবো না, সব জ্বালায় ফেলাবো। এই দে শাড়ি দে, এদিক দে, এদিক দে শাড়ি দে, আমি সব করবো। ও রাগ কইতাছি না, ওর দিয়ে না দাঁত ওই ফেলাই দেবো। খবরদার করলে আমার একটা কথাও কবি না, জ্বালায় খাইলো। আরে বিয়ার আগে আমার সারাক্ষণ কইছে যে আমার সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ ছাড়া আমি বিয়া করবো না। 7 গ্রাম দেখাই বউ আমি নিয়ে আইছি, এখন তাকেও সমস্যা তো, তাই না? ফাজিল কোথাকা, জায়গা থেকে যা। তা সুন্দরী বউ, আমার সুন্দরী বউ আমি কইছি। হ্যাঁ কি তা আমার সুন্দরী বউ আমি একলা দেখবো, দুনিয়া ধরে মানছে দেখবো নাকি সুন্দরী বউ? ও মা কি ফুল হইছে রে বাবা, হাই কোলা নিয়ে আমি কই যাবো? জ্বালায় খায় ফেলাই দিল, মেকআপটা একদম ভেঙে গেছে। আমি তোমার কিনা দিব না, শোনো আমি তোমার কিনা দিব, সবই নষ্ট হয়ে গেছে। কত টাকা জমায় জমায় কিনছিলাম। কাশেম ভাই, কাশেম ভাই উনি যান কি আছেন কেমন? আছি, ভালো আছি ভাই। কাশেম ভাই ওই যে আমি যে এনজিও তে চাকরি করি না, এই এনজিও একটা প্রজেক্ট হাতে এনেছে মানে নারীদের শিক্ষার ব্যাপারে, যারা মেট্রিক ফেল আর কি মেট্রিক পাস করে নাই অথবা অল্প শিক্ষা, হ্যাঁ একটা শিক্ষার আয়োজন করবে। মানে আমাদের মূল স্লোগান হইতে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে জ্বালান, কিন্তু কি কাহিনী কি সেটা একটু জলদি বলেন, না ব্যাখ্যা না করে কি করতে হইব? না করতে বলতে মানে আপনার বাসায় তো 2 জন ভদ্র মহিলা আছে, মানে এক হইছে আপনার আম্মাই মানে কাকি আম্মাই, আর হইছে আপনার বউ মানে ভাবি। হ্যাঁ 2 জনের নামটা টুকান আমি একটু নোট করে লই যাবো। আমার বউ এমএ পাশে, আর পড়ালেখা করার দরকার নাই। কাশেম ভাই এইটা কিন্তু আপনি একটা আমার লাগে মজা করলেন। ভাবি যে 9 পাস করছে কিন্তু আমি জানি ভাবি নিজেই এই কথা আমার লাগ কইছে। আচ্ছা ওইছে এখন কি করতে হবে এটা কর। করা লাগে বলতে ওই যে একটু ভাবির আর কাকি আমার নামটা একটু কন। আমার নাম রোকেয়া বেগম। হ্যাঁ রোকেয়া বেগম। আর আমার বোন নাম শিউলি। শিউলি বেগম, মাশাআল্লাহ শিউলি নাম কিন্তু খুবই সুন্দর। আমার শিউলি ফুল খুবই পছন্দ বুঝছেন। আমনের কপাল আল্লাহ দিয়েছে, যেরকম ভাবির চেহারা সুন্দর সেইরকম নামটাও সুন্দর। আমনে কিন্তু লাকি আছে। ওই তুই কি মহিলাকে শিক্ষা দিতে আইছস না সুন্দরী প্রতিযোগিতায় নামাইতে আইছস? কাহিনী কি? হ্যাঁ ঘরে ঘরে আগুন জ্বালো না। এটা আপনি এটা কেমন কাম করলেন কাশেম ভাই? এটা কিন্তু আপনার ব্যবহারটা ঠিক হয় না। ওই তোর লোক কেমন ব্যবহার করবো? এনজিও কর্মী সেজা সাইকেলে টুকটাক বেল বাজে গ্রামের মধ্যে ঢুকে পড়ছো। হ্যাঁ তারপর সুন্দর মেয়ে খুঁজে বেড়াও, তারপর তার সুন্দর কও, নাইস এন্ড অ্যাট্রাকটিভ কও, পরকীয়ার ধান্দা। কাশেম ভাই এটা কিন্তু আপনার কাজটা ঠিক করেন নাই। আমি এই বরিশালতে আইছি আমি এনজিওতে চাকরি করি, আমার বাড়ি বউ আছে, গুরুগার আছে, আপনি হুদো যে আমার নামে একটা বেলাম দিলেন, আমি কি খারাপ লোক? তুই তো আসল প্লেয়ার রে, তখন তোর মানুষই আসল প্লেয়ার। হ্যাঁ তোরা বউ বাড়িতে থুইয়া হোস,
হ্যাঁ তোরাই তো আকামগুলি করো, পরক্রিয়ার ধান্দা তোরাই করো, তোরা কি দিয়ে পিটাবো খেলা? ওকে 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 এই তুই জহিরুলের লগে কথা কইছিস কি লিগা? কোন জহিরুল? চিনো না না? না চিন নেই তুমি কয়ে দিছো যে তুমি মেট্রিক পর্যন্ত পড়ো নাই, ক্লাস 9 তুমি। ও ওই লোকের নাম জহিরুল, উনি আইছিল মেয়েদের পড়াশোনা করানোর জন্য। তারপর আমার জিজ্ঞাসা যে কোন পর্যন্ত পড়াশোনা করছি, আমি কইছি এটাও দোষ হয়ে গেছে। এটা দোষ না, এটা কোনো দোষ দেখতাছস না তুই। তুই হলো কথা কবি কি লিগা এটা আমার ক? নিশ্চয় তুই ওরে দেখে একটা হাসি দিছস, ওই হাসি দেখে সে আবার একটা হাসি দিতে, তারপর তুমি মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, তারপর তুমি সবকিছু তারে কইছো। এর মধ্যেই নিজে নিজে গল্প বানানি শুরু করে দিছো। তোমার কি আর কোনো কাম নাই গা? কাম আছে, কামের কথা মাথায় লই আমি হেলাইছি। তোর ভোটার আইডি উপজেলায় দামু, তোর নাম চেঞ্জ করে ফেলামু, শিউলি বাদ, তোর নাম আজকে থেকে হাসেম। উমা কি কইডি এরকম পোলার নাম আমি রাখুম কে লিগা? আর আমার আম্মা আব্বা কত ভালোবাসে আমার নাম শিউলি রাখছে। আর রাখছে ওটা আমি কেটে দিলাম, বাদ শিউলি চলবো না, তোর নাম হাসেম। না আমি নাম বদলামো না, আমার নাম শিউলি, শিউলি রাখমন। তুই কই লেবো যার জামার নাম কাশেম তার বোন নাম শিউলি হইতে পারে না, কাশেমের বউ হাসেম। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না, আমি মানি না, আমার নাম শিউলি, আমি শিউলি থাকি। আর আমি যে করবি এটা তো জানতাম। জহিরুলরে কিন্তু পিটাইতে পারি নাই আমি, ওই জিতলে কিন্তু বাড়িতে ঢুকছি, ওই পিটনি কিন্তু তুই খাবি। আম্মা 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 যত আম্মা আম্মা করো, তোমার নাম আজকে থেকে হাসেম। হাসেম খিদা লাগছে, বাদ দিবি অন। আমার কি বউ নাই? আমরা কি বউ ঘুরে যারা পারি না? আমি এই বরিশাল যে আপনাকে এলাকায় পরিষ্কার লিখে চাকরি সুগর, আমি চাকরি করে দেখেই লাইছি। এর লেগে কি একটা মানুষ কথা নাই আমার গায়ে সোফার দিয়ে দেবে, খাবার দিয়ে দেবে? এটা মাইনে নেওয়া যায়? একটা মানুষ বললো কি এরকম খারাপ ব্যবহার করবে? আরে ভাই, কাশেম ভাই তো মানুষটা এমন, এটা সবাই জানে। আর তুমি তো আইতো কই ওই বরিশালতে, আমরা যে এলাকার লোক আমরই তো ছাড় দেয় না। হ্যাঁ এর বড় নিয়ে খুব করা, এর বড় নিয়ে কেউ কিছু কইতে পারে না। দূর ভাই, আমার একটা কথা শোনেন। আমি আমার বন্ধুরে বুঝাই বলবো না, সে যেন আপনারা সরি বলে। না না মাপ চাই, দোয়া চাই বাবা, আর সরি করার দরকার নাই। দেখা গেছে আপনি যাই কইবেন যে জহির ভাই এই কইছে, উল্টাই কেন আমার আবার থাবড়া আবার চোখায়। আমার সরিও কওয়া লাগবে না, মাপও চাওয়া লাগবে, আমার কোনো কোনো অভিযোগই নেই। আরে বাবারে, তা আপনার কোনো অভিযোগ নেই, তাহলে হুদা দিয়ে আমার বেতন করতেছেন কি আপনি? করতে আসি এখন তো কইবেনি পেশাল করতে আসি, পেশাল করতে আসি দুঃখে। আমার কি হানে কোনো আত্মীয় স্বজন আছে? আরে আমি বরিশাল থেকে চাকরি করতে আইছি, আপনাকে লাগে কইছি বিচার দিলাই, বিচার দিলাই, বিচার দিছি আল্লাহর দ্বারা। আল্লাহ আমার যে উদয় গাইতেছে, তুমি আর সমাজে এরকম কষ্ট খাবার খাওয়াইও। এই যে আপনি যে কাশেম ভাই এমন বদয়া দিতে আছেন, এটা যদি উনি কাশেম ভাই আপনার বুয়াই বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কাশেম ভাই লেগে আর বউ সংসার করে কেমনে? জীবনের ব্যবহার আছে এত খারাপ, যে বউ লোকে এত খারাপ ব্যবহার করে, তাহলে বউ থাকে কেমনে? কে কার বউ লগে থাকে, কে থাকতে পারে না, তোরা এত কিছু জানার দরকার কি? মাইনছে না খালি উল্টা কথা। আসুন, আমার শালীর বিয়া নিয়ে কথাবার্তা হইতেছে, এখন এত কথা কইতে পারবো না। আমি গেলাম, আপনি আর কিছু কইবেন? কি কমু কমু কসু আর কিছু করার নাই। যাই হোক, তবে আপনাকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনাকে বাড়িতে যার যার ঘরে কম শিক্ষিত মেয়ে মানুষ আছে, তাকে সবাই এটা নিশ্চয়ই আমার কাছে দেয়। কারণ আমাকে এনজিও থেকে এই নারী শিক্ষা কার্যক্রম শুরু হইতেছে। আমাদের স্লোগান হইতেছে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে, আমরা এই সমাজে কোনো মাইয়ের জন্য অশিক্ষিত না থাকে এবং পড়াশোনার ব্যাপারে সবাই উৎসাহ। আমি গেলাম ভাই আমিও যাবো। তুমি এখানে বসে রয়েছো কেন? ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও। ঘরে যেতে ইচ্ছা করতেছে না, ঘরে যেতে ইচ্ছা করতেছে না কেন মা? আপনার পোলা সারাদিন যে ব্যবহার করে, এরপর আর ঘরে যেতে ইচ্ছা করে না। এটা কোনো কথা হলো? শোনো, খাওয়া পড়া না, পাগল টাইপ, মাথাটা একটু বড়, কিন্তু তোমার একটু ভালোবাসে। এই জন্য দেখো না, কেউ যদি তোমার সুন্দর পায়, ও সহ্য করতে পারে না। আমিও তো একটা মানুষ, আমার সাথে সে যা তা ব্যবহার করে, আমার সে সহ্যই করতে পারে না। যা করে তাতেই তার সমস্যা। এমন করতেছে আমার নামও বদলাইতে চায়। আপনার বাড়ি থেকে তো কিছুই আনবা পারিনি, আনার মধ্যে শুধু নামটাই আনছিলাম। এটাও যদি বদল করে দেন, তাহলে আমার কোথায় কি থাকবে? পাগল মেয়ের কথা শোনো, রাগের কথা কি বলছে আর তুমি সেটা বিশ্বাস করছো না? আর তোমার নাম পাল্টায় দিবে, তুমি বিশ্বাস করলে এটা হয় কখনো? তুমি এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না তো। আপনার ছেলে যদি বুঝতো আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে সে জীবনে আমার সাথে এমন করতে পারত। হয়েছে না, আর রাগ করে থাকবে না। যাক মা, ঘরে গিয়ে ঘুমা, সব কিছু ঠিক আছে।
আম্মা থাও, মন ভালো হইলে এমনি আয় পড়বো। শিউলি কি কোনোদিন আমার থিয়া অন্য কোনো জায়গায় গিয়ে থাকছে? এখন ঘুমায় পড়ি। এসো বন্ধু বসো আমার তুলেতে। কি হলো, ঘুমায় পড়বা নি? তাহলে আর কি করি? ঘুমায় পড়বা কে? তোমার গান গায়ে রাখতেছি আমি, তুমি এমনি চাই তো আমার দিকে, আমি তোমার দেখি। শরম করে না তুমি? সারা দিন আমার লগে এত খারাপ ব্যবহার করে রাইতের বেলা এরকম দম করতে তোমার কি শরম করে না? বড় বাবা করবো কি, আপনি করছে সরম করলে চলবো? সরম করবো মাইয়া গো, আমি আমার সুন্দরী বউটার দিকে চাই, আমার বউটা কি সুন্দর। তুই না আমার সুন্দরী বউটা লাল হয়ে যাবো, আর আমি লাল বউ দেখতে থাকবো সারা রাত। শরম আমার ঠিকই আছে, আমি সুন্দরী মায়া না, আমার তো পদে পদে শরম। আমি সাজলে শরম, রাস্তায় গেলে শরম, মানুষের লগে কথা কইলে শরম, এমনকি এখন আমার নামেও শরম। আমি আমার শরম লয়ে থাকি আর তুমি তোমার শরম লয়ে থাকো, আমার কথা বলো। কাছে আসো। এরকমই করো, দিনের বেলা মানুষের যন্ত্রণায় তোমার মুখটা দেখতে পারি না, রাত্রেবেলা তুমি নিজের যন্ত্রণা করিয়া তোমার মুখটা দেখতে দিবা না, এমনি চলো। দিনের বেলা আমার লোকে ভালো ব্যবহার করো, রাইতের বেলা আমিও তোমার লোকে ভালো ব্যবহার করো। ইট মারলে পাক্কেল খাইতে আসো, কথাটা মনে রেখো। আমার সাথে আর কথা কইতে পারবা না। শুনে তাই শুনে কইছি না কথা কইবা না? বেশি তেল চাইলে কিন্তু হাতেম করে ডাকবো। সুন্দর করে হাসি দে, হাসি দে। হাউলি ঘুরে। তাড়াতাড়ি ছবি তোল, তোর ভাইয়া দেখলে কিন্তু খবর আছে, বিপদ হয়ে যাবো। আরে দুলাভাই কিচ্ছু করবো, এত ডরানো। চুলি চুলি কই? ভাই সালাম আলাইকুম। কেডাইটা? আরে তুমি ওরা চিনো না, আমার খালাতো ভাই, বিয়ার সময় দেখছো তোরে। ওই হলে কি করে? কি করে মানে বেড়াইতে আইছে? কোনো সমস্যা দুলাভাই? ছবি তুলস চুলি আমার বউ। দুলাভাই শিউলি এত বড় হয়েছে, ওর বিয়ে হয়েছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হয়েছে, ওর একটা ফেসবুক আইডি নাই, ওর একটা ফেসবুক আইডি খুলে দেবো, এই জন্য ছবি তুলতেছি। ওই ফেসবুকে কি ভোটার আইডি যে ছবি তুলতে যাবো? যেটি বোঝানো এটা কথা কইও না তো। কি বুঝি আমি? ওই কি বুঝি আমি? ফেসবুক বুঝি আমি? হ্যাঁ, ফেসবুক যে আবিষ্কার করছে টাকার বার, ওরেও চিনি আমি। আমি ফেসবুক বুঝি না? না, ওই ছবি তুলানোর লেগে আহে নাই, হয়তো সর্বনাশ করার লেগে আছে, আমার সংসারটা ধ্বংস করবো। আর এইটা কি কোন দুলাভাই? ফেসবুক আইডি খুললে সংসার ধ্বংসের মুখে, এটা কোনো কথা? ওই এই কথা, তুই ফেসবুক আইডি খুলে দিবি, তারপর ওর ছবি হলে দিবি না? ছবি দিলে ছবি দেখে মানুষে কমেন্ট করবো, হ্যাঁ, ভেরি হট, জোস, বিউটিফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, বিউটি কই না? আমি যাবি আমার বউরে তো ভাগা দিব সবাই। তা তো কই ওই কথা শেষ করে, আমি কথা শেষ করি। বউ আমার বউ, আমার বউর ছবি যদি দেখতে হয় তাহলে আমি একলা দেখবো, আর কেউ দেখবো না। দুলাভাই এইটা এখন ট্রেন্ড। ট্রেন কি? ট্রেন্ড না ট্রেন্ড, এইটা এখন মার্কেটে চলে, মানুষ এটাই খায়। যদি ট্রেন হয় তাহলে আমার জুতা খুলে তোর বাইরে ওইটা ট্রেন হইবে হাত থেকে। হ্যাঁ, মার্কেট বুঝাচ্ছি আমারে, এটা যদি মার্কেট হয়, মার্কেটে আগুন জ্বালাই দেবো। তুই আমার বউর স্বভাব নষ্ট করার লেগেছো। কি কোন দুলাভাই? বেড়াইতে আইছে আমার খালাতো ভাই। এই কি করতেছো তুমি? চুপ কর, কেনাইতে মনে করছিলাম তো ভালো হয়ে যাবো। যদি ফেসবুক আইডি তুই খুলছ, ডাইরেক্ট গিয়া ফেসবুক অফিসে আমি আগুন দেবো। মানুষ চিরস্থায়ী।